আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গিটের সাথে গিটহাবের সাথে গিট কিভাবে কানেক্ট করে আমাদের লোকাল ফাইলগুলো কিভাবে আমরা গিটহাবে আপলোড করে প্রজেক্ট হিসেবে আরেকজনের সাথে শেয়ার করব। ওকে, তো গিটহাব হলো একটা স্টোরেজের মতো, যেমন আমাদের পিসিতে হার্ড ডিস্ক লোকাল স্টোরেজ, তেমনি গিটহাব হলো অনলাইন স্টোরেজ। এটা এখন মাইক্রোসফটের আন্ডারে আছে। মাইক্রোসফট সম্ভবত 2018 কিনে নিয়েছে। তো গিটহাব আমাদের যে ফাইলটা আমরা লোকালি কাজ করলাম, এতদিন আমরা লোকালে গিট দিয়ে ভার্সন কন্ট্রোল করছি। এখন আমি আমার প্রজেক্ট অন্য কারোর সাথে শেয়ার করতে চাই, অনলাইনে অনেকজনের সাথে শেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমি গিটহাব ব্যবহার করব। তো প্রথমে আমাদের গিটহাবে একটা অ্যাকাউন্ট করতে হবে। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সেজন্য আমি জাস্ট সাইন ইন করব। আর আমরা যে ফোল্ডার অথবা যে প্রজেক্টটা আপলোড করব সেটা আমাদের রেডি থাকতে হবে। আমরা অলরেডি এর আগে দেখিয়েছি যে আমাদের কিভাবে লোকালি গিট নিয়ে কাজ করতে হয়। তো আমরা গিটহাবে লগ ইন করবো, সাইন ইন করলাম আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সেখানে আমরা গেলে দেখতে পারবো ডান কর্নারে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আমরা একটা রিপোজিটরি তৈরি করতে পারবো। এটাকে সংক্ষেপে বলে রিপো। তো আমরা নিউ রিপো নিলাম, রিপো নিউ। এখানে নাম দিলাম আমরা আমাদের নাম দিলাম INM। তবে এটা হতে হবে অবশ্যই ইউআরএল ফ্রেন্ডলি, যেন ইউআরএল এর মতো দেখায় এবং সেটা আপনার ইউজার নেমের পরে থাকবে। ওকে, নাও যেটা পাবলিক থাকবে, এরপর ক্রিয়েট রিপো। আর কিছু করতে হবে না। আমরা রিপো তৈরি করলাম, আমাদের একটা রিপো তৈরি হয়ে গেল, আমরা একটা লিংক পেয়ে গেলাম এটা। তো এখানে এখন আমাদের কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে অলরেডি, ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে কিভাবে আপনি আপনার প্রজেক্ট এখানে অ্যাড করবেন। তো আমাদের যদি প্রজেক্ট, আমরা বলছিলাম যে গিট ইনিট করতে হয়, যদি আমরা কোনো প্রজেক্ট গিটে অ্যাড না করি সেক্ষেত্রে প্রথমে ইনিট করতে হবে, তারপর অ্যাড করতে হবে ফাইলটা, তারপর কমিট করতে হবে। কমিট করার পর আমাদের এখানে ফাইলটা পুশ করতে হবে লাইভ ওয়েবসাইট, দ্যাট মিন লাইভ সার্ভারে আপলোডের জন্য, গিটহাবে আপলোড করার জন্য। গিট এবং গিটহাব দুটি ভিন্ন জিনিস। গিট হলো ভার্সন কন্ট্রোল সিস্টেম, আর গিটহাব হলো একটি স্টোরেজ যেটা গিটহাব সাপোর্টেড, গিট সাপোর্টেড। গিটহাব হলো একটা স্টোরেজ যেটা আমাদের গিট ভার্সন কন্ট্রোল সিস্টেমকে সাপোর্ট করে। তো আমরা গিটহাবই কেন, আর কি নেই যে স্টোরেজ কন্ট্রোলের মতো? হ্যাঁ, অনেক আছে, তবে গিটহাব মোস্ট পপুলার, অনেক পপুলার, এবং এতে একটা ইউজার ইন্টারফেস সিস্টেম আছে, গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, এবং আমাদের জন্য এটা নিয়ন্ত্রণ করা সহজ, তাই আমরা গিটহাবকে ব্যবহার করতেছি। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের যে ফাইলগুলো আছে আমরা অলরেডি এগুলা আমাদের গিটে অ্যাড করছি। সেখানে আমরা রাইট ক্লিক করে গিট বা শেয়ার, আমরা জাস্ট গিট স্ট্যাটাসটা চেক করব। গিট স্ট্যাটাস, ওকে, অন মাস্টার ব্রাঞ্চ ইজ আপ টু ডেট। শুধু আমাদের আনট্রাক ফাইল আছে ভিডিওটা, তো আমরা ভিডিওটা আপলোড করব না, বাকি ফাইলগুলো আমাদের অলরেডি ব্রাঞ্চে আছেই। দ্যাট মিন কমিট করা আছে, অ্যাড করা আছে, এবং ইনিট করা আছে, অ্যাড করা আছে, এবং কমিট করা আছে। তো আমরা সেটা শুধু পুশ করব কোথায়? আমাদের এই রিপোজিটরিতে। তো এখানে কমান্ড বলে দিছে ওরা, গিট রিমোট অ্যাড অরিজিন। তারপর এখানে দেখুন একটা লিংক তৈরি হয়ে গেছে আমাদের নতুন রিপোর্ট নাম অনুযায়ী। ওকে, আমরা এটা কপি করলাম। জাস্ট কপি করার পর আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের গিট প্যানেলে এটা পেস্ট করে দেব, গিট রিমোট অ্যাড অরিজিন এটা। তো এরর রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট, তার মানে আমি এটা দিয়ে একবার কাজ করছি, তো আমরা একটা নতুন রিপো তৈরি করতে পারি। আচ্ছা, আপনার যদি না করে থাকেন তাহলে এই এররটা দেখাবে না, তো আমি নতুন করে দেখাই, তাহলে আপনার সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। NM learning 2, ওকে, পাবলিক, সেম জিনিস, আমরা শুধু এটা কপি করলাম।
ওকে, এখন তাহলে আমরা এটা পেস্ট, এখানে পেস্ট করি, পেস্ট, রাইট ক্লিক, ইমোট অরিজিন অলরেডি এক্সিস্ট। ওকে, আমরা একটু দেখি, আমরা একটু নতুন ফোল্ডার নেই, 7 ক্লাস 7টা নেই, রাইট ক্লিক, গিট বাশ হিয়ার, এটার গিট স্ট্যাটাস দেখি, এই প্রজেক্টর গিট ইউ স্ট্যাটাস, তার মানে এখানে কোনো ফাইল কমিট করা নাই এবং ইনিশ করা নেই। তাহলে আমরা এটা প্রথম থেকে করি, নতুন একটা প্রজেক্ট নিয়ে। তো এটাতে আমরা প্রথমে করব গিট init init, প্রথমে ইনিশিয়ালাইজ হলো নতুন ফোল্ডারের নতুন প্রজেক্টের। তারপর আমরা কি করব, এবার গিট স্ট্যাটাস চেক করি, status স্ট্যাটাস। তো বলতেছে যে আমাদের এই ফোল্ডারটা ইনিশিয়াল করা হয়েছে এবং ইনিশিয়ালাইজের এর ভিতর আমাদের কয়েকটা ফাইল আছে, ভিডিও আছে, ইমেজ, index.html, style css। তো আমরা এই তিনটা ফাইল অ্যাড করব। git add index.html হলো, git add style.css, এক লাইনেও লেখা যায়, আমি আলাদা আলাদা লাইনে করে দেখাচ্ছি। এরপর git add images নামে আমাদের যে ফোল্ডারটা আছে। ওকে, আমাদের তিনটা ফাইল ট্র্যাক আছে। আমরা যদি এখন দেখি git status শুধু আমাদের চেক করার জন্য, আসলে যে আমাদের ফাইলগুলা কমিটের জন্য রেডি কিনা। তো আমাদের ইমেজ রেডি, এগুলো সবকিছুই রেডি। আমরা এখন কি করব, এটা কমিট করব, git commit, একটা কমেন্ট লিখে রাখি, ফার্স্ট GitHub, আমরা কমেন্ট করে রাখলাম এবং আমাদের ফাইলটা কমিট হয়ে গেল। এখন আমাদের একটা ব্রাঞ্চ অলরেডি, এটা আমাদের ব্রাঞ্চে আছে, মাস্টার ব্রাঞ্চে। এর আগে আমরা যেভাবে দেখাইছিলাম, আপনারা সেভাবে ব্রাঞ্চ তৈরি করবেন, আপলোড করবেন, ব্রাঞ্চ তৈরি করবেন, ব্রাঞ্চে মুভ করবেন, চেক আউট করবেন, যেমন চেক করবেন। এখন আমরা শুধু আপলোড করা দেখাচ্ছি। তো এটা এখন আমরা আপলোড করব কোথায়, আমরা যে আমাদের যে গিট রিপোর্টটা তৈরি করছি গিটহাবে, সেটা git remote at origin, এটা এরপর দিলে আমাদের হয়ে গেল, এটা তৈরি হয়ে গেল, কোনো এরর আসেনি। এখন আমরা সেটা পুশ করব, git push and -u origin main। এখানে মেইনের জায়গায় হবে আমাদের মাস্টার, কারণ আমাদের ব্রাঞ্চ আছে মাস্টার, ওয়ান ব্রাঞ্চ মাস্টার, সেজন্য আমরা মেইনের জায়গায় ব্যবহার করব master master। ওকে, দেন এন্টার। তো এখন আমাদের যে কাজটা করতে বলবে সেটা হলো আপনার হলো লগইন করতে বলবে। আপনার যদি অলরেডি লগইন করা থাকে তাহলে আর লগইন করতে হবে না, যদি GitHub আপনি ওটা করে থাকেন। আর যদি করে না থাকেন GitHub এ লগইন আপনার এখান থেকে, তাহলে লগইন করতে বলবে। লগইনের সিস্টেমটা হলো যে আপনার ব্রাউজার অথেন্টিকেশন দিয়ে লগইন করবেন। তো আমি লগইনটা একটা অন্য ভিডিওতে দেখাচ্ছি। আবার এখানে আমরা দেখি যে আমাদের ফাইলটা আসছে কিনা, INM learning 2 আমরা পুশ করলাম। আমরা কিন্তু এখানে কোনো অ্যাড করিনি, আমরা এখান থেকে জাস্ট কমান্ড লিখছি। আমাদের INM learning 2 তে আমাদের ওই রিপোতে ফাইলগুলো আপলোড হয়ে গেছে। হয়েছে, হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পারবো index.html এ গেলে আমাদের যে কোডটা দেখা যাবে, আমাদের কোড। আমরা ইমেজে গেলে ইমেজ দেখতে পারবো। এখন এটা আমরা লাইভ করব, যে আমাদের লাইভ করতে হবে। দ্যাট মিন আমার যেমন mustakinmitun.com গেলে আমি আমার ওয়েবসাইটটা দেখতে পারি। তেমনি আমরা যে কাজটা করছি সেটা আমরা এখানে দেখতে চাই। এটা আমরা লোকাল ফাইল থেকে দেখতেছি, আমাদের লোকাল হোস্ট, আমাদের লোকাল মেশিন থেকে। তো আমরা এটা একটা ইউআরএল এর মাধ্যমে এরকম দেখব, যে কেউ যেন দেখতে পারে। ওকে, তো সেটা কি করতে হবে, প্রথমে সেটিংসে গিয়ে
এখান থেকে যাইতে হবে আমাদের GitHub pages, page settings, now here it is on dedicated tab, ক্লিক চেক ইট আউট, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের সোর্স এটাতে আছে নান, তা আমরা এখানে ক্লিক করে আমাদের সিলেক্ট করতে হবে মাস্টার ব্রাঞ্চটাকে, তারপর সেভ দিলে আমরা একটা ইউআরএল পাবো। এই যে ইউআরএলটা পেলাম, আই এম লার্নিং টু, এটাতে আমাদের ওয়েবসাইটটা দেখা যাবে। তো রাইট নাও সাইট নট ফাউন্ড দেখাচ্ছে, আমাদের এটা 5-7 মিনিট ওয়েট করলে আমরা পেয়ে যাব আশা করতেছি, কারণ এটা একটু রান হতে লাইভ হতে টাইম নেবে। তো আমরা 5-7 মিনিট পর আবার ট্রাই করি। ততক্ষণে আমরা চেষ্টা করি হলো লগ ইনটা দেখানোর, যে কিভাবে লগ ইন করতে হয়। ওকে, তো আমরা জাস্ট 2-3-4 মিনিট পরে ট্রাই করছি, আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে গেছে অলরেডি। এটা এখন আপনি আপনার যে কাউকে দেখাতে পারবেন যে ভাই আমি এই যে এটা করছি, দেখেন কত সুন্দর। তো আশা করতেছি যে আপনারা লগ ইন করতে পারবেন, আর যদি লগ ইন করতে প্রবলেম হয় তাহলে জানাবেন। আমি চেষ্টা করতেছি লগ ইন, আমি অলরেডি একবার লগ ইন করছি, তাই আর লগ ইন চাচ্ছিল না, কিন্তু আপনাদের লগ ইন করতে গিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ এ পর্যন্তই সবাইকে, আসসালামু আলাইকুম।